জয় রাম, জয় গোবিন্দ। শ্রী গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় দর্শকবৃন্দের প্রতি। মনের স্থির করিবার বিশেষ কোনো প্রয়োজন নাই। মনের স্বভাবই স্থির। কর্তৃত্ব অভিমান সূত্রে চঞ্চল বাসনায় আলোড়িত হইয়া নানান উপসর্গ বন্টন করিয়া দেয়। তাতেই লোক বিমুগ্ধ হইয়া সুখ লাভের প্রত্যাশায় নানাবিধ চেষ্টা করে বলিয়াই আরও চঞ্চল ও উপদ্রব সহযোগ হয়। পতিব্রতা ধর্মকে আশ্রয় করিয়া স্মরণে নিমগ্ন থাকিতে অভ্যাস করিতে করিতে এবং পতিপতি রসে নিমত্ত সই কর্মজনিত অপরাধ ক্ষমা প্রার্থনা করিতে করিতে চঞ্চল কার্য যে সকল প্রকৃতির সঙ্গ হয়, সেই প্রকৃতির ভাবের নিকট হইতে দূরে থাকিবার চেষ্টা করিতে করিতে চিত্ত সংকুচ হয়। পরে মন স্বস্থানে প্রতিষ্ঠিত হইয়া থাকে। তাহাতে সুখ অপেক্ষা বেশি সুখ হয়। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী প্রথম খণ্ড 64 নং পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর। হে গুরুদেব, আপনার কৃপা জগতে সব মঙ্গল হোক, আপনার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় রাম, জয় গোবিন্দ। দয়া করিয়া চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বিশেষ অনুরোধ রইল আপনাদের প্রতি। জয় রাম।